আসসালামু আলাইকুম। নতুন আবারও আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রেসিপি কবুতর ভুনা। তো অনেক সহজ করে আমি দেখাইতেছি কবুতর কী করে ভুনা করতে হয়। জানি সবাই পারবেন, তারপরে যারা পারে না তাদের জন্য আমার ভিডিওটা। তো কবুতর কীভাবে ভুনা করে রানবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। তো কবুতরটি ভালো মতো ধুয়ে তারপর হলদি আর লবণ মেখে তারপর আমি তেলের ভিতরে ছেড়ে দিছি। দেখতেছেন এখন ভাজি হইতেছে। তো যে যেমন ভাজি পছন্দ করেন সেভাবে ভাজি করবেন। তারপর আলুর মতো কুচি কুচি করে আলু কেটে তারপরে সেটার ভিতরে আমি সেটাও ভাজি করে নিতেছি, কেননা আমার কবুতর গোষ্ঠী অনেক ছোট ছোট। তারপর তার সাথে এই আলুটা মিলবে, তার জন্য আলুটা আমি ছোট ছোট করছি বুটের আলুর মতো। তো দেখতেছেন আমার আলু ভাজাটাও শেষ, প্রায় লাল হয়ে গেছে। এখন আমি নেমে ফেলবো। তো যারা কবুতর ভাজি করতেছেন, তো আলুটা আপনারা ভাজি করলেও পারেন, আবার না ভাজি করলেও পারেন, সেটা আপনাদের ইচ্ছে। কিন্তু ভাজিটা করলে কাঁচার একটা গন্ধ আছে, সেটা চলে যায় কাঁচাভাবে। তো দেখতেছেন আমি রান্না দিয়ে বসছি। তো পেঁয়াজটা একটু বেশি করে দিলাম, কেননা কবুতর ভুনা যেন। তো দেখতেছেন না সব মশলা দিছি আমি একটা মাংস তরকারির ভিতরে যা যা মশলা লাগে সামান্য মশলা দিয়ে আমি কষিয়ে নিতেছি। দেখতেছেন সেটা আমি দেখাইতে পারিনি, তো সেটা আমি অফ ক্যামেরা করে নিছি। আর এখানে আমি সব মশলা কিন্তু দিছি। তারপর আমার মশলা কষানো শেষ আর কিছুক্ষণের ভিতরে তারপর আমি কবুতর গোশটা ছেড়ে দেব। এই দেখতেছেন আমি কবুতরের গোশটা ও আলুটা একসাথে দুটোটা আমি ছেড়ে দিছি, কেননা দুটোটাই আমি ভাজি করে রাখছি আগে থেকে। দেখতেছেন প্রথম আমি কবুতরের গোশটা ভাজি করছি, তারপর আলুটা দিয়া ভাজি করে নিছি তেলের ভিতরে ভালো মতো। তো আমি এখন ভালো মতন কষিয়ে নেব। এটা যতই হোক আমি কবুতর ভুনা করবো, এটা ভালো মতো কষিয়ে তারপর তো সেটা আমি অফ ক্যামেরা করে নিব। একটু সাথে পানিও দেব, সেটা অফ ক্যামেরায়। এইভাবে কবুতরের গোশ রানলে অনেক সহজ আমাদের লাগে। তো আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আর এভাবে কবুতর ভুনা করলে এভাবে খেতেও স্বাদ লাগে, কিন্তু সাথে আলুটা ভাজি করে নেবেন। তো দেখতেছেন আমি একটু জল দিয়েছিলাম বুঝছেন, তার জন্য সেটা অফ ক্যামেরা আমি জলটা দিছি, আপনাকে দেখানি তো বলে দিছি। তো তো এভাবে আমার কবুতর গোশটা সিদ্ধ শেষ, কেননা আগে থেকে আমি ভাজি করছি, তারপরে এখন অনেকক্ষণ কষাইছি। তো কবুতর গোশত এতক্ষণে সিদ্ধ হয়ে গেছে, তাই না? তো এই দেখতেছেন অনেকটা জলটা খেয়েও ফেলছে। তো এখন আমি তরকারি জল দেব। জল দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে আবারও অনেকক্ষণ কষিয়ে জলটাকে ভালো মতো তারপর আমি নামিয়ে ফেলবো। এই দেখতেছেন জল দিতেছি। তো আমার এখানে জলের পরিমাণটা একটু বেশি দিছি, কেননা আমি তরকারিটা কষাবো, তার জন্য দেখতেছেন জলটা আমার বেশি আছে। আমি তরকারিটা কষানোর জন্য জলটা একটু বেশি দিছি। তো আমি যতই হোক আমি কবুতর ভুনা করব, এত একটা জোর রাখবো না। আমার তরকারিটা হইতে হইতে তো কবুতরের জলটাও যাবে গা, এত জল থাকবে না। এই দেখতেছেন কবুতরের জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা এবার নামিয়ে ফেলবো। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন কবুতর ভুনা। তো আমার কবুতর ভুনার রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। এখনই আমার রান্না